ভালো আছেন না বেগুন? আছেন নে? আমরা অনেক আগে স্লোগান শুনেছিলাম, হেনি কলেজের টেয়ালই সুদূর বুদূর চলতো না। ঠিক আছে নে? আজকে আমরা স্লোগান দিচ্ছি, বাংলাদেশ নিয়ে কোন সুদূর বুদূর চলতো না। গণভোট নিয়ে সুদূর বুদূর চলতো না। 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র চলবে না, চলবে না, চলতে দেওয়া হবে না। আজকে বাংলাদেশের মানুষ দুই শিবিরে বিভক্ত। আগামীর 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী যারা, তারা হচ্ছে যে জুলাইয়ের মর্যাদাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে, আইনি ভিত্তির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায়। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, অক্ষুণ্ণ রাখতে চায়। বাংলাদেশের দেশপ্রেমিক, ইসলামিক, গণতান্ত্রিক, আমি মুক্তিযুদ্ধের সপক্ষের এবং বাংলাদেশের তরুণ ভোটার 4,32,00,000 তরুণ ভোটারদের প্রতিনিধির মাধ্যমে আজকে 11 জন গণভোটে হায়ের পক্ষে জনগণের রায় চায়। সম্মানিত ভাইরা, আমাদের সম্মানিত আমিরে জামাত গত 20শে জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামীর সমৃদ্ধ, মানবিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ। যে ইশতেহারে বাংলাদেশের সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণের মানুষের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সকল সেক্টরের কথা উল্লেখ করা হয়েছে। দুর্নীতি মুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। উন্নয়ন, অগ্রগতি, উৎপাদনের কথা বলা হয়েছে। তরুণ ছাত্রদের পড়াশোনার পাশাপাশি তাদের কর্মসংস্থান এবং প্রশিক্ষণের কথা বলা হয়েছে। যে ইশতেহারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। আমরা আজকে ফেনীতে আশা করব আমাদের ফেনীর বাসীর জন্য দীর্ঘদিনের এই দাবিগুলো আমরা নানাভাবে বারবার উচ্চারিত করেছি। অনেক এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু এই ফেনী জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন কেউ করতে পারেননি। এই মাঠেই কয়েকদিন আগে এক নেতাকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা এখন সব করবেন, নির্বাচিত হলে এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার হলে সব কিছু করবেন, আপনারা তো প্রধানমন্ত্রীও বানিয়েছিলেন, কেন আমাদের সেই কাঙ্ক্ষিত উন্নতি হয়নি? ভালো করে জবাব দিতে পেরেছেন? না, পারেননি। কারণ দুর্নীতির কারণে তারা বারবার বাংলাদেশকে পিছিয়ে নিয়ে গিয়েছে। সুতরাং আমরা আজকে ফেনীতে জাতীয়ভাবে আমাদের যে সমস্যাগুলো রয়েছে, আমাদের সম্মানিত জেলা আমির ওনার উদ্বোধনী বক্তব্যে ঘোষণা করেছেন, আমাদের মেডিকেল কলেজ দরকার, পাবলিক বিশ্ববিদ্যালয় দরকার, আমাদের এখানে বন্যা নিয়ন্ত্রণের জন্য বল্লমুখী মাছ সহ ওই কহুয়া, বহুরী, সিরুলিয়া, কালিদাস, পাহালিয়া, ছোট ফেনী এই নদীগুলোর ভাঙ্গন কবলিত এলাকার স্থায়ী সমাধান দরকার, স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দরকার। আমার সোনাগাজীর মুসাফুর ক্লোজার, কাজিরার সুইচ গেটের স্থায়ী পুনর্নির্মাণ দরকার। আমার সোনাগাজীর উপকূলীয় অঞ্চল, যেখানে তার প্রত্যেকটা ওয়ার্ডে কোনো কোনো ক্ষেত্রে নদী দ্বারা বেষ্টিত এবং ভাঙ্গন কবলিত, সেখানকার ভাঙ্গনগুলোর স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজন রয়েছে। আমাদের এখানে ছেলেপাড়াগুলো রয়েছে যারা অবহেলিত জীবন যাপন করেন, তাদের কথা কেউ বলে না, তাদের নাগরিক অধিকার নেই, মানবতার জীবন যাপন করেন।
আমরা সেই জেলে পাড়ার মানুষগুলোর তাদের বাসস্থান, তাদের নিরাপত্তা, তাদের মৎস্য পেশাকে মৎস্য শিল্পে পরিণত করে বাংলাদেশের উন্নতিতে, অর্থনীতিতে অবদান রাখতে চাই। আমরা আমাদের আবেদন আজকে আমাদের কাছে সেটা রাখবো। আমাদের দাগনভূঞা সোনাগাজীর সর্বত্রে গ্যাস সংযোগের ব্যবস্থা, আমাদের দাগনভূঞাতে ফায়ার সার্ভিসের স্থাপনের মধ্য দিয়ে এখানে যে মাঝে মধ্যে অগ্নিকাণ্ডে আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন, কত কয়েকদিন আগে আমাদের দাগনভূঞাতে অনেকগুলো দোকান পুড়ে গিয়েছে, আমরা সেখানে আমাদের কি ফায়ার সার্ভিসের ব্যাপারে আবেদন রাখছি। আমরা আমাদের 2 উপজেলায় ছাত্রদের খেলাধুলা এবং বিনোদনের জন্য আধুনিক উন্নত মানের প্রযুক্তি নির্মাণ স্টেডিয়ামের ব্যাপারে আমরা আবেদন রাখছি। আমরা আবেদন রাখছি আমাদের সোনাগাজীর উপকূল অঞ্চলের যে সকল চারণ ভূমিগুলো ছিল, এখানকার যারা পশুপালন করতেন, আজকে দখলদাররা যারা অতীতে গুলোকে দখল করেছে, সময়ের পরিবর্তনে আজকে হাত বদল হয়ে সমস্ত চারণ ভূমি দখল করে সেখানে পশুদেরকে একটি বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে সেই চারণ ভূমিগুলো দখল মুক্ত করার দীপ্ত প্রতিশ্রুতি ব্যক্ত করছি। আমাদের নদীর মধ্যে অন্যায়ভাবে বাঁধ তৈরি করে আজকে দখলদাররা নদীর নাব্যতাকে তারা নষ্ট করে দিয়েছে। নদীর পানির প্রবাহের দিককে পরিবর্তন করে দিয়ে একদিকে আমাদের বাড়িঘরগুলো ভেঙে নিয়ে যাচ্ছে, আরেকদিকে বিশাল চর উঠে আমাদের সেখানে মরুভূমি সৃষ্টি হচ্ছে। আজকে নদীগুলো থেকে সরকার নির্ধারিত যে বালু মহল রয়েছে তার বাইরে গিয়ে সিন্ডিকেট তৈরি করে বালু উত্তোলন করে মাটি পরাধভাবে মাটি কেটে আমাদের নদীগুলোকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। আমরা আমাদের ছাত্রদের পড়াশোনার জন্য বলেছি আমাদের এখানে উচ্চশিক্ষার সুযোগ সেটি নেই। আমাদের অনার্স লেভেলের আসন সংখ্যা খুবই কম এবং অনার্স কোর্সের সংখ্যা সেখানে কলেজগুলোতে কম। আমরা কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য আমরা আমাদের সেই প্রতিষ্ঠানগুলোতে সেই কোর্স চালু করার আমরা আমাদের পরিকল্পনা আমরা হাতে রেখেছি। আমাদের চিকিৎসা ব্যবস্থার খুবই অপ্রতুল অবস্থা, সংকট। আমাদের দাগনভূঞা সোনাগাজী সদর উপজেলা হাসপাতালকে যেখানে জনবল সংকট রয়েছে, শয্যার সংকট রয়েছে, আমরা দাবি জানাচ্ছি আমাদের আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যিনি দেশকে নেতৃত্ব দিবেন আমাদের সম্মানিত ডাক্তার শফিকুর রহমানের কাছে। তিনি অলরেডি ঘোষণা করেছেন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। আমরা তার সাথে আমাদের দাগনভূঞা সোনাগাজী উপজেলা সদর হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধি, চিকিৎসক, নার্স, স্টাফ এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন, একই সাথে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের ওয়ার্ড এবং ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিক যেগুলো রয়েছে সেগুলোকে কার্যকর করা, চালু করার জন্য আমাদের আবেদন, আমাদের দাবি এবং প্রতিশ্রুতি রয়েছে। সর্বোপরি আমরা আমাদের এই দাগনভূঞা সোনাগাজীকে অতীতের যে রেকর্ড, যে দুর্নাম, যে কলঙ্কের কালিমা আমাদের কপালে লেপে দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হতো সন্ত্রাস কবলিত জনপদ, এখানে জায়গায় জায়গায় গড়ে উঠেছে মুকুটহীন সম্রাট, তাদের নির্যাতনে আজকে জনজীবন অতিষ্ঠ। আমরা আমাদের দাগনভূঞা সোনাগাজী সহ 11 দলীয় জোটের প্রার্থীদের সমন্বিত প্রচেষ্টায় এই ফেনীকে সন্ত্রাস থেকে, চাঁদাবাজ থেকে, দখলদার থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। এবং আমরা আগামী নির্বাচনে যখন আজকে সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে, আজকে যখন 11 দলীয় জোটের পক্ষে সারা বাংলাদেশে
উৎসাহ উদ্দীপনার সাথে ভোট দিয়ে নির্বাচিত করার আজকে জোয়ার তৈরি হয়েছে। 24-এর 5ই আগস্ট বাংলাদেশে সেই অপরাজনীতির কবর রচিত হয়েছে। যদি নতুন করে কেউ আবার সেই অপরাজনীতি করতে চান, জনগণের ভোটের অধিকার হরণ করতে চান, মানবিক অধিকার হরণ করতে চান, আপনাদের পরিণতি পুরাতন ফ্যাসিস্টদের চাইতো ভয়াবহ কঠিন পরিণতি হবে ইনশাআল্লাহ। আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের ভোট কেন্দ্রকে আমরা পাহারা দিব, ব্যালট বক্সকে পাহারা দিব। যারা আমাদের ব্যালট বক্স চুরি করতে আসবেন, আমাদের ভোটার কর্মীদেরকে হুমকি দেবেন, আমাদের নারী কর্মীদেরকে লাঞ্ছিত করবেন, আমরা সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে তাদেরকে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। পারবেন আপনারা? পারবেন আপনারা? পারবেন? তাহলে স্লোগান তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, গণভোট, 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 গণভোট। বৈষম্যহীন বাংলাদেশের মার্কা, মানবিক বাংলাদেশের মার্কা, দুর্নীতিমুক্ত বাংলাদেশের মার্কা। দাড়িপাল্লা মার্কা শুধু নয়, 11 দলীয় জোটের ইগল মার্কা আছে, আর যেগুলো রিক্সা আছে, জি আমাদের ঘড়ি আছে। এই সবগুলো মার্কাকে বিজয় করার জন্য আমরা হাতে হাত থেকে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাব। আর সর্বশেষ যে ভাউতাবাজি শুরু হয়েছে, 10 টাকার চাল, বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি, সেই একই মোড়কে নতুন করে আজকে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড এসেছে। জনগণ এই সকল কার্ড, ভাউতাবাজি কার্ড, নির্বাচনের ফলতিবাজি কার্ড, ডাবল স্ট্যান্ডার্ডকে বৈধ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।